শুভ দীপাবলি সবাইকে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ছোট্ট মিনি ব্লগে দীপাবলির একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রাণের শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর এবছরের কালী পুজোর কয়েকটি খুব ভালো ভালো প্যান্ডেল তোমাদের সাথে এই মিনি ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তো বাড়িতে যথারীতি দীপাবলির যে রীতি মেনে 14 প্রদীপ মোমবাতি জ্বালিয়ে আমরা সবার প্রথমে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগরের মোংলাপাড়া বারোয়ারিতে। এরা প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেলটি করে। আগের বারও এরা খুব সুন্দর প্যান্ডেল করেছিল। এবছর এদের থিম ছিল গুজরাটের শ্রীহরি মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। অসাধারণ মণ্ডপ কার্য, খুবই সুন্দর নিখুঁত হাতে এই প্যান্ডেলটি করা। অসাধারণ একটি প্যান্ডেল। তোমরা যারাই কৃষ্ণনগরের বা আশেপাশে আছো অবশ্যই এই মণ্ডপটি তোমরা কিন্তু প্রতিমাটি দর্শন করতে এসো। এই মণ্ডপটিতে অনেকটা উঁচুতে এই মণ্ডপটা করেছে, তাই দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু সিঁড়ি দিয়ে উঠে তারপরে তোমাদের প্রতিমাকে দর্শন করতে হবে। এবার এই যে উঁচু সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে গেলাম মহাকালী মাতাকে দর্শন করতে। প্যান্ডেলের ভেতরের কাজটাও দুর্দান্ত করেছে ওরা, আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। আর এই যে মায়ের অপরূপ রূপ, মোংলাপাড়া বারোয়ারির এত সুন্দর অপরূপ মণ্ডপসজ্জা এবং মাকে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের আরেকটি প্যান্ডেল দেখার জন্য। সেটি একদম আমাদের কৃষ্ণনগর স্টেশনের কাছেই এই প্যান্ডেলটি করেছে ক্লাব সাথী। তো এইখানে এই বছরের থিম ছিল যে মায়ানমারের একটি মন্দিরের আদলে এদের মণ্ডপসজ্জা করেছে। তোমরা একদম কৃষ্ণনগর স্টেশন থেকে হাঁটা পথে 1 মিনিট 2 মিনিট লাগবে, অবশ্যই কিন্তু প্যান্ডেলটি দেখো। এদেরও মণ্ডপসজ্জা সত্যিই খুব সুন্দর লেগেছে আমার। এরপর এখানে কিছুটা সময় কাটিয়ে এখানে আবার পাশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম গিয়েছিলাম সেবক সংঘের ঠাকুরটি দেখতে। কৃষ্ণনগরের এবার সেবক সংঘের প্যান্ডেলটি আমার এই 3টি প্যান্ডেলের মধ্যে সবথেকে সুন্দর লেগেছে। সেবক সংঘের প্যান্ডেলটা দেখার পরে আমরা রাস্তায় আস্তে আস্তে আরও কয়েকটি প্যান্ডেল দেখে নিয়েছিলাম এবং দেখার পরে মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, মা যেন আমাদের প্রত্যেককে খুব ভালো রাখে এবং আমাদের প্রত্যেকের অন্তরের এবং বাইরের সমস্ত অশুভ শক্তির যেন বিনাশ মা করে। তো এই ছিল আমার দীপাবলির আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রত্যেকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। ততক্ষণ টাটা অ্যান্ড হ্যাপি দিওয়ালি।